দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দেউলিয়াতের প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, বিকল্প পন্থার। নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ আপনি পড়েছেন। এগুলো কোনোটাতেই আসে যায় না। শয়তান থামবে না। দিন শেষে আপনি তো একজন মানুষই। দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে, আর শয়তান থামবে না, সে আপনার পেছনে লেগেই থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন। তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি। আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই কাম অন, এটা অতটা খারাপ না, থামো তো, এরকম কথা বলো না, না আল্লাহ ওইরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করো। আপনি তা শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন যে এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন না এটাই শেষবার, আবারও সেই চক্রে আটকে যান, আর আবারও সেটা করেন, আর তা করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল। মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, আমি ফিরে আসলাম 2 দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে। আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা পাপ কাজগুলো বারবার করে না, আর তারা জানে যে তারা কি করছে। আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা, অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে। এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায়। এটা তাদের জন্য যারা বলে, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি, কিন্তু এখন আমি থেমে যাচ্ছি। আর এটাই চূড়ান্ত। তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ। কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল, আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল, আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন, আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা, আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন। আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী, আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী, আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন, তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন। এটা মনে করবেন না যে আমি তাহাজ্জুদ পড়ি না তাই আমি অতটা ভালো না, অথবা আমি আরবি জানি না, বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি, আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না। না 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 না, আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি 17 বার হজ করেছেন। আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না, আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন, কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন, আর আপনি শুধু তার ভয়েই ভীত। এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে। তাই আপনিও ইবাদুর রহমান। তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন। এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন, কিভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক, কিভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান, কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান, কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান। পাপ হলো এক প্রকারের ভালোবাসা। আমরা এর মোহে পড়ে যাই, আমরা এতে আসক্ত হয়ে যাই। আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা। কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন, আপনি এই পাপগুলোকে ভালোবাসেন, আর আপনি তা ছাড়তে চান না, কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে। আর অন্যদিকে আল্লাহ বলছেন, আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব, আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব।
আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই পরিস্থিতিতে পড়বেন, অন্য কেউ জানবে না, কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিশ্চিত বলছি না, আপনাদেরকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ, আপনারা না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন, তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত, আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন। তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন, আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি এখন আমাকে ঘৃণা করো? তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ? আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন, না তুমি অতটা খারাপ না, না আমি তোমাকে ভালোবাসি, তুমি মোটেই খারাপ না, তুমি অনেক ভালো। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও, আজকে রাতে আমার সাথে দেখা করো, আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল, আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন, আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন, আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে, আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন, বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে, এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন, বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি। আল্লাহর কাছে আরো কে বিশেষ মর্যাদা সম্পন্ন? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে, তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়। তারা অনেক বেশি খরচ করেন না, আর তারা অনেক কমও খরচ করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে, কারণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার স্ত্রীর প্রয়োজন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন, আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা, সিনেমার পর সিনেমায়, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে, গেমের পর গেম, এরপর গেমে, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে, যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই। সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন, সেটা অন্য কেউ দেখবে। এগুলো ঘুরবে অন্য কারো জন্য, আপনার জন্য না। যন্ত্রাংশ অথবা ডিভাইস। আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন, এতে কোনো ক্ষতি হবে না। স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক, তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন। ও আল্লাহ, এই ব্যাগগুলোর কোনোটার দাম কয়েক লাখ টাকা। বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো, কিন্তু অতিরিক্ত খরচ করো না। আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা। আপনি স্ত্রীকে সাথে নিয়ে সুপার শপে গিয়েছেন, তিনি এক প্যাকেট দুধ নিলেন। আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন, ছোট প্যাকেট নিতে পারো না? ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না? এটা দুধ, এটা ডিম, এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না? এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে। আপনার সন্তানদের অর্থ প্রয়োজন, তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন, আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন। যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন, আর তিনি আপনার কাছে বলেন আমি কি 500 টাকা পেতে পারি? কিসের জন্য তোমার টাকা প্রয়োজন? আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে, সকল রিসিট দেখাবে। দাঁড়ান, 1 মিনিট থামুন। এটা লাম ইয়াকতুরু, এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না। আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার। নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না, কিন্তু অতিরিক্ত খরচও করবেন না। অন্যরা এমন আছে যারা টাকা উড়ায়। আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন, আর আপনি আপনার 16 বছরের সন্তানকে BMW কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন। না না না, আপনি এমনটাও করতে পারবেন না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য। পরবর্তী গুণটি আমার প্রিয়, মনোযোগ দিয়ে শুনুন। এরা সবাই একটি শ্রেণী,
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না, আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। তিনটি বিষয়, তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না, এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না। তিনটি বিষয় একসাথে। এটা তো অসাধারণ কোনো অর্জন নয়। কেউ বলতে পারে যে হ্যাঁ, আমি তো তালিকায় এসে পড়েছি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক? কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের, তাই না? অন্য অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো। কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ? মক্কার মানুষদের কথা চিন্তা করুন, সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল। সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল। হত্যা তাদের কাছে সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল, জিনা কোনো বিষয়ই ছিল না। আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে। এগুলো ছিল জীবনেরই অংশ। জীবন ছিল গ্যাংস্টারের মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো, তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম, কংগ্রাচুলেশনস। তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, তাদের প্রিয় মানুষদের কাছ থেকে, তাদের সমাজ থেকে, তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন, তাই না? কিছু মানুষের জন্য শুধুমাত্র ঈমান গ্রহণ করা, শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা, শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড়। আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন, পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন, আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর। এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ, কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন, আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন, আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন, আপনি চারপাশে নারী লিপ্সা দেখেছেন, প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন, আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন, আপনি ঈমান গ্রহণ করলেন। সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা, আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে। শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময়, তারা অন্য কিছু জানে না, তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই, কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন, তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন। এটা অবিশ্বাস্য, কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি। প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি, শিরক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা, হত্যা এবং ব্যভিচার, এগুলো অনেক বড় পাপ। তো আল্লাহ কি বলছেন? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে, আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত তিনটা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করার সমতুল্য? গোটা মানব জাতিকে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ। আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি? জিনা। এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে, আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ, এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো। আর সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট, আর চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে, আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই ক্ষান্ত হবেন না, তিনি আরো কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হত্যা, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এবং জিনা, ব্যভিচার,
সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি, তারা এখনো নামাজ পড়েনি, তারা এখনো ইবাদত করেনি, তারা এখনো হজ করেনি, তারা এখনো দান করেনি। তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে। আর এখন থেকে তারা ভালো কাজ করবে, আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। তাদের পাহাড় সম পাপগুলো নিবেন, যা তাদেরকে চিরকাল জাহান্নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায়, আর তিনি এই পাহাড় সম পাপগুলোকে নিয়ে পাহাড় সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন। এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য। আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন। শুধু তাওবা করুন। এই অসাধারণ মাসের শেষে এসে আমরা সবাই হয়তো এই চিন্তায় বিভোর যে আমাদের ইবাদত, আমাদের উপাসনা কি যথেষ্ট ছিল? আল্লাহ কি আমাদের নামাজে, ভোরে ঘুম থেকে ওঠা আর মনোযোগ দেবার, তার প্রতি যথাযথ দুয়ার ক্ষেত্রে অলসতাগুলো উপেক্ষা করবেন? আমাদের অর্জনের অনুভূতিও হচ্ছে, আবার একই সাথে অনুশোচনাও করছি যে সময়ের যথাযথ সদ্ব্যবহার হয়তো করিনি। আর আমাদের সবারই এই অনুভূতি হচ্ছে। কেউ কারো চাইতে ভালো অবস্থানে নেই আমরা, শুধু আল্লাহই জানেন আমাদের অবস্থা। তাই বাহ্যিক অবস্থা আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলছি আর আপনারা শ্রোতা হিসেবে আমার কথা শুনছেন, এটা কিন্তু আপনাদের চাইতে আমার অবস্থানকে সম্মানিত বলে প্রমাণ করে না। আমরা সবাই আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর সামনে একই স্থানে অবস্থান করছি, আর এটা নিয়ে আমাদের সবারই চিন্তা করা দরকার। কিন্তু একই সাথে আমাদের দিনে এমন অনন্য কিছু আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই। এই যে আমরা এই মাসকে বিদায় জানাচ্ছি, এটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হলো ক্ষমার ব্যাপারে আমাদের ধারণা। এই মাসের বড় অনুপ্রেরণাগুলোর একটি হলো মাসটির প্রতিদিনই চাইলে আমরা আল্লাহর ক্ষমা অর্জন করতে পারি, আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি। এটাই হলো এই মাসের সবচাইতে বড় অনুপ্রেরণা, বড় উপহার। আর প্রত্যেক মুসলিমের এই বিষয়ে ভালোভাবে জানা দরকার, বিশেষ করে এই শেষ দিনগুলোতে। শেষের এই প্রত্যেকটি দিনই হতে পারে যে আপনার খাতা মুছে ফেলা হচ্ছে, আমার খাতা মুছে ফেলা হচ্ছে। আমরা যত গুনাহ করেছি সবকিছু মুছে ফেলা হচ্ছে, নতুন করে আবার শুরু করতে পারছি। আমরা যেন সদ্যজাত কোনো শিশুর মতো হয়ে গেছি, একদম শিশুর মতো। যদি আমরা এই শেষ কিছু দিনের, বিশেষ করে শেষ কিছু রাতগুলোর সঠিক সদ্ব্যবহার করতে পারি, আমাদের এই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। কিন্তু একই সাথে দেখতে হবে যে কোরআনে শাস্তিপ্রাপ্ত প্রচুর মানুষের আলোচনা করা আছে। কোরআন ভর্তি জাহান্নামের বর্ণনা। কোরআনে প্রচুর বর্ণনা আছে দুর্নীতিপরায়ণদের, যাদের আমল কবুল হয় না, তাই না? যাদের আমল বিচার দিবসে কেড়ে নেওয়া হবে। তারা বিচার দিবসে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। সূরাতুল হাদিদে বিচার দিবসে অনেক মুসলিমদের কথা বলা আছে যারা আতঙ্কগ্রস্ত। তারা মুমিনদের সাথেই দাঁড়িয়ে আছে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে একটি দেয়াল এসে পড়ল, আর তারা বলবে, আলাম নাকুন মাআকুম, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? আমরা তো একত্রে থাকার কথা। আর তারা বলবে, না না, তোমরা আমাদের সাথে নও। যারা জান্নাতের দিকে যাচ্ছে তারা বলবে, বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গুরুর। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আয়াত। জান্নাতের দিকে ধাবমান যারা দেয়ালটির অন্যদিকে আছে তারা বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছিলে, তোমরা দিনকে গুরুত্ব সহকারে নাওনি। অতারাব্বাসতুম, তোমরা দেরি করেছিলে। তোমরা বলতে যে আমি বদলাবো, আমি হারাম ব্যবসা বন্ধ করব, আমি এই মন্দ কাজটি বন্ধ করে দেব, আমি নামাজকে আরো গুরুত্ব দেওয়া শুরু করব। কিন্তু তোমরা শুধু দেরিই করছিলে। পরে করব, আরেকটু আনন্দ করে নেই। যতদিন বসন্তকাল চলছে, এরপর সিরিয়াস হয়ে যাব। এই জিনিসটি শেষ হলে আমার সন্তানগুলোকে বিয়ে দেবার পর আমি হারাম ব্যবসা ছেড়ে দেব। এসব যা কিছুই ছিল, যত অজুহাতই ছিল, তোমরা শুধু মুলতবি করতে। সেই মানুষগুলো পেছনের লোকদের বলবে, হ্যাঁ আমরা একসাথে নামাজ পড়তাম, আমরা একই এলাকায় থাকতাম, আমরা একে অপরকে সালাম দিতাম, ঈদেও একে অপরকে সাহায্য করতাম, কিন্তু দেখো তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছিলে। অতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আর প্রথমত মিথ্যে আশা তোমাদের ধোঁকায় ফেলেছিল। তারা প্রতারণা করেছে। এর অর্থ কি? তোমরা ভাবতে এতে মন্দ কাজ করার পরেও তোমরা যদি সময় পেয়ে একটুখানি দোয়া করো, একটুখানি নামাজ পড়ো, সেটাই যথেষ্ট। তোমরা ভেবেছো এতটুকুতেই জান্নাতে ঢুকে যাবে। ঠিক যেমন আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, যেন তোমরা অচিরেই জান্নাতে প্রবেশ করবে। এই ধরনের চিন্তা তোমাদের ধোঁকায় ফেলেছে। অবশেষে আল্লাহর সিদ্ধান্ত এসে গেল, অগররাকুম বিল্লাহিল গুরুর। আর যে ধোঁকা দিত সে খুবই পারদর্শী, সে তোমাদের ধোঁকা দিল, তোমাদের সাথে প্রতারণা করল। তোমরা একেবারেই নিশ্চিত ছিলে যে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছো। এই আয়াতগুলো কোরআনে আছে, সেগুলো বেশ ভয়ানক। তো এই ক্ষমা চাবার মাসে যে আমরা আছি, আমরা কি উপায়ে বিভ্রান্তিহীন মানুষ হতে পারি?
আমরা কিভাবে নিশ্চিতভাবে জানতে পারি যে আমরা সঠিক পথে যাচ্ছি, যে আমরা আসলে আল্লাহর ক্ষমা ভিক্ষা চাচ্ছি? আর একদিকে আপনারা যদি শুধু এই ধরনের আয়াতই পড়েন, তবে আপনি পুরোপুরি বিষণ্ণগ্রস্ত হয়ে যাবেন যে যাই করি না কেন কিছুই যায় আসে না। আমি জানিও না বিচার দিবসের দেয়ালটি কি ঠিক দিকে থাকবে নাকি ভুল দিকটায়। আমি জানি না আমার তাওবা কি আসলে আন্তরিক নাকি কৃত্রিম। আমি জানি না। তাহলে কিভাবে জানতে পারি? কোরআনের একটি স্থান নিয়ে এত এত আলিম কথা বলেছেন, কোরআনের এত এত স্পেশালিস্ট মুতাদাব্বিরিন এটা নিয়ে কথা বলেছেন যে এই স্থানে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির বিষয়টা সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইসলামে ক্ষমার দর্শনের পুরো বিষয়টি ব্যাপকভাবে একটি স্থানে আলোচিত হয়েছে। এটা হচ্ছে সূরাতুজ জুমার। আর আমি এখান থেকে কিছু জিনিস প্রথমে আমার নিজের জন্য, এরপর সবার উদ্দেশ্যে আলোচনা করছি। যেমন এই খুতবার শুরুতেই বলেছি যে আমাদের সবার জন্যই এই আলোচনা। এই আয়াতগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি, এর মানে এই নয় যে আমার এগুলোর দরকার নেই। এমন নয় যে আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি, আপনারা এখনো পাননি। বরং আমাদের সবার অবস্থা একই। এখানে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং নিজেও সৎ কাজ করে? এর মানে সে নিজেও আমলের ঊর্ধ্বে হতে পারবে না। শুধু কথা বলাই যথেষ্ট না, তার নিজেকেও আমল করতে হবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে স্পষ্টভাবে বলে দেয়, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর দুইটি অর্থ। এক, সে মুসলিম হিসাবে গর্বিত। আর দুই, সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না, সে নিজেকে বেশি ভালো মনে করে না। তাই আমরা সবাই একত্রে, সবারই একই অবস্থা। আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউই একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই। আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে। আর আল্লাহ এখনো জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। যে আয়াতটি দিয়ে আপনাদের বলতে চাচ্ছি এখানে, তা আশা দিয়ে শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দিন আশা দিয়ে শুরু হয়, ভীতি প্রদর্শন দিয়ে নয়। এটা সাবধানবাণী দিয়ে শুরু হয় না। যদিও আমার খুতবা তাই দিয়ে শুরু হয়েছিল, কারণ আপনাদের অনেকেই ছোটবেলা থেকে সবচেয়ে বেশি যেটা শুনে বড় হয়েছিলেন তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ। আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে, এটা করলে আল্লাহ তোমাকে ধরবে। বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে, তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন, এই ধরনের শাস্তি, জাহান্নামে ওই ধরনের শাস্তি, এই শাস্তি। এগুলো কোত্থেকে শুরু হয়? কুল। নবীজিকে বলতে বলা হচ্ছে কুল, ওদেরকে বলে দিন। এই কুলটি গুরুত্বপূর্ণ, কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রাসূলের মুখ থেকেই শোনা জরুরি ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকেই পাই না, বরং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই। এই লিগাসি বহনকারী হিসাবে আপনি আমি, আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো। এই কুল শব্দের মধ্যেই, এই কুল শব্দটির মধ্যেই এই বিষয়টা সন্নিহিত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তাদেরকে বলে দিন, আমার বান্দারা, আমার দাস, আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ। আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা, উচিতের বাইরে চলে যাওয়া। যদি আপনি বেশি খেয়ে খাবার গলা পর্যন্ত চলে এসেছে এমন অবস্থা হয়, তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন, বেশি খেয়ে ফেলেছেন। যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচই ইসরাফ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে কারো উপরে চরের বিপরীতে যদি 10 গুণ চর দিয়ে বসেন, তাহলে আপনি প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন। ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা। আল্লাহ বলছেন, আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ, তারা অনেক ক্ষেত্রে যা করার তার চাইতে বেশি করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে, সম্পদের ইসরাফ নাকি কথাবার্তার ইসরাফ নাকি গাফলতির ইসরাফ। ইসরাফটা কিসের এখানে, বাড়াবাড়ি কোথায় হয়েছে? আল্লাহ এটা নির্দিষ্ট করেননি, কারণ আমরা অনেক কিছুতেই বাড়াবাড়ি করি। আপনি অতিরিক্ত অলস হতে পারেন, আপনি বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন, আপনি অতিরিক্ত লোভী হতে পারেন, আপনি অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন, অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন। আর আল্লাহ বলছেন, তোমরা যেই বাড়াবাড়ি করে ফেলেছো নিজেদের বিরুদ্ধে, এটা আরেকটা জিনিস। আল্লাহ কিন্তু বলতে পারতেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আযলামু, যারা পাপ করেছো, যারা ইরতাকাবু সাইয়্যাতু, পাপ কাজ সংগ্রহ করেছো। না, বরং বললেন আসরাফু আলা আনফুসিহিম। এটা কি ইঙ্গিত দিচ্ছে? ইসরাফ হয় যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায়, আর নিজের জন্য বেশি চাবার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন। আর আল্লাহ এই আয়াতের বাস্তবতা বলছেন, তিনি বললেন আসরাফু আলা আনফুসিহিম। তিনি লি আনফুসিহিম বলেননি, তিনি বলেছেন
তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছ, নিজের জন্য করনি। তুমি ভাবছিলে তুমি গিয়ে সীমা অতিক্রম করেছ কারণ এতে তোমার জন্য কিছু থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধেই গিয়েছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তুমি যদি এটা মেনে নাও আর আমি যদি মেনে নেই যে আমরা কিছু জিনিস বাড়াবাড়ি করেছি, কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি, তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হইও না। এটা হলো সিদ্দাতুল ইয়াইস আল কুনুত। সিদ্দাতুল ইয়াইস, প্রচণ্ড হতাশা, খুবই বিষণ্ণতা। এখানে কি শিখতে পারছি? গুনাহ, মন্দ কাজ, এগুলো আমাদেরকে হতাশ করে দেয়। তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবেন না, আমার অবস্থা তো খুব খারাপ, তাই না? ক্ষমা চাবার অর্থটাই বা আর কি? আমি কি করছি জানেন? আমি কি কি কাজ করি সেগুলো জানেন? আপনি না জানলেই ভালো ভাই, আমি খুবই খারাপ। আর এই সময় ভাবছেন, এই সময় এসে ক্ষমা চাবার মানেটাই বাকি। আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ওসব মন্দ কাজের থেকে উৎপন্ন হয়। আবার কেউ বলে ক্ষমা চাওয়া নিয়ে আমি আর ভাবতে পারবো না। আসলে যারা ভালো মানুষ তারা তো ইস্তেগফার ইত্যাদি করে, আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও না, একেবারেই আশাহীন হয়ে যাও। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও আপাতত হচ্ছে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ। নিজেদেরকে আলাদা করে ফেলো না, আশাহত হয়েও না, একেবারেই আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা, যত্ন আর ক্ষমা থেকে। আল্লাহ তোমাকে ভালোবাসা বন্ধ করেননি, তোমার খেয়াল রাখাও বন্ধ করেননি। এমন কখনোই না যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা দেখাতে আর আগ্রহী নন, এমন কিছুই না। আপনি নিজেকে বলেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিতেই চান। না, এটা আপনার ধারণা, আল্লাহ বলেননি, আপনি বলছেন। আল্লাহ কোরআনে কখনোই বলেন না যে আপনাকে শাস্তি দিতে চান, বরং তিনি উল্টোটাই বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ? তিনি কেন শাস্তি দিবেন আপনাকে? হুবহু এটাই বলেছেন আল্লাহ। দেখুন, কিছুদিন আগেই অসাধারণ এক হাদিস পড়েছি, এটা আমার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে। আপনাদেরকে এটা আগেও বলেছি যে আল্লাহ আমাদের সকলের জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন, প্রত্যেকটি মানুষের জন্যই, মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই, আমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটি বাড়ি বানানো আছে, আমাদের জন্যই অপেক্ষা করছে। একটি পরিবার অপেক্ষা করছে সেখানে। কেউ কেউ পরিবার বলতে বোঝেন যে তিনি আপনার আর আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন। শুধু কিছু মানুষ যেতেই চায় না, কিছু মানুষ জান্নাতেই যেতে চায় না, আর তাই জান্নাতে অনেক খালি বাসা পড়ে থাকবে যখন মানুষজন যাবে। আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকার হিসেবে মুমিনদেরকে দেয়া হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, সেগুলোকে মুমিনদের জন্য উত্তরাধিকার হিসেবে দেয়া হবে। যারা নিজের পরিবার সহ জান্নাতে আনন্দ করতে চায়নি তাদের ঘর। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, যারা নিজেদের আর নিজেদের পরিবারকেও হারিয়ে ফেলেছে বিচার দিবসে। নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে? কারণ পরিবার তো অপেক্ষাই করছিল, পরিবার তো জান্নাতেই ছিল, সুন্দর এক জীবন তো ছিল ওখানে। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দয়া করে খোলা কানে এই আয়াতগুলো শুনুন। রমজানের আর যে কয়দিন বাকি আছে সেগুলোর সুযোগ নিন, নিজেদের জন্য আর আপনার পরিবারের জন্য হলেও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ, সব একত্রেই। আর এটা কোরআনের একটা মিরাকল। কোরআনের সবচেয়ে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব, তিনি সাইয়্যাত বলেননি। কারণ আরবিতে সাইয়্যাত হলো গুনাহ, আর জুনুব তার চাইতে ছোট। আর আল্লাহ বলছেন তিনি ছোটগুলোকেও ঢেকে রাখবেন। আসলে ছোটগুলোর নাকচ করা বড়গুলোকেও অন্তর্ভুক্ত করে ফেলে। যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুনাহগুলো মাফ করে দেব, এর মানে তিনি ছোট গুনাহগুলো হয়তো বাদ দেবেন। তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুনাহটিকেও ক্ষমা করব, তোমার আমলনামা এতই পরিষ্কার করে দেব যে তাতে একটুও দাগ থাকবে না, সব কিছু চলে যাবে জামিআন, সবকিছু একত্রেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কোনো সন্দেহ নেই তিনিই একমাত্র যিনি প্রচণ্ডভাবে ক্ষমাশীল, প্রচণ্ড ক্ষমাশীল তিনি। আর তিনি সর্বক্ষণই প্রেমময়ী, সর্বক্ষণই করুণাময়, সর্বক্ষণই যত্নশীল। এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল। আল্লাহ সবকিছু মাফ করে দিতে প্রস্তুত, আল্লাহ আপনার সবকিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত। তবে সেটাই কিন্তু একমাত্র নয়। কেউ এই আয়াত পড়ে ভাবল এটাই আয়াতটির বার্তা। না 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 না, দেখুন আমের বা নির্দেশ কিন্তু এখনো চলছে।
তাই পরে আয়াতটি পড়ার পদ্ধতি হল, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আনিবু ইলা রাব্বিকুম। এটা ঠিক এমনই, এভাবেই বোঝানো হচ্ছে। এর মানে হলো, আমার বান্দারা, এখন যেহেতু জানো যে আমি সব কিছুই ক্ষমা করে দেব, আমার কাছে ফিরে আসো, নিজের মালিকের কাছে ফিরে আসো। এই বার্তার পরের অংশে এটাই। ক্ষমার আলোচনা ওখানেই শেষ হয়নি, তার কাছে ফিরে আসুন। তিনি বলছেন, আমি ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমার ক্ষমা বিনামূল্যে নয়। এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে ফিরে আসো। আনিবু ইলা রব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও। আমার কাছে ফিরে আসো। আনিবু ইলা রব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও। দেখুন, আরবিতে তওবা আক্ষরিকভাবেও হতে পারে। আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তওবা হয়, আবার শারীরিকভাবে ফিরে আসাকেও তওবা বলা যেতে পারে। ইনাবা শুধু অন্তরের জন্য। আরবিতে ইনাবা ব্যবহৃত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে। তাই আল্লাহ বলছেন, তোমার অন্তর কোথায়? কি নিয়ে ব্যস্ত তুমি? কি নিয়ে বিভ্রান্ত তুমি? তোমার মালিকের কাছে ফিরে যাও, তিনি ক্ষমা করতে প্রস্তুত। ওয়াসলিমুলাহু, এরপর তিনি বলছেন, যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছ, এখন তোমার সত্তাকেও আমার প্রতি সমর্পণ করো। ইসলামে থাকো, নিজেকে সমর্পণ করো, মান্য করতে প্রস্তুত হও। ওয়া আসলিমুলাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, শাস্তি আসার পূর্বেই এরপর আর সাহায্য প্রাপ্ত হবে না। এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন, এমন না যে আয়াতে শাস্তির কথা নেই, আছে। কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে উৎসাহ দিয়ে, যে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত, কোনো শাস্তিই তোমাকে দেয়া হবে না। তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো, নিজেকে আমার কাছে সমর্পণ করে দেওয়া উচিত তোমার। আর তাড়াতাড়ি করো এটা। এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে। এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বাস্তুম, ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে, তাই না? এটা যেন ফি মানাতা আখারতুম, তুমি বিলম্ব করেছিলে, অনেক সময় আছে আরো, থাকুক, বাদ দাও। এই ধরনের কথাবার্তা, এমন ধরনের লোক হবে না। আল্লাহ বলছেন শুরু করে দাও, মিন কবলি। এই মিনকে বলে মিনাত তাজিল, শাস্তি আসার ঠিক আগে আগে। আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই, কাছেই। বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি, তাই না? ইন্নাহুম ইয়ারাউনাহুম বাঈদা, তারা মনে করে ওটা হতে অনেক দেরি। অনারাহু করিবা, আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই। কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব? আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো? কে জানে? কে জানে আমরা কবে যাব? কে জানে মৃত্যুর ফেরেশতার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন? আমরা পার্কিং লট পর্যন্তও কি যেতে পারবো? কে জানে? আমরা কেউ জানি না। আর আমাদের মৃত্যু হলেই মান মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে চলে যায়, যেই মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনার কিয়ামতের জন্য ইয়ামুল কিয়ামা, পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না। 1 সেকেন্ডেরই ব্যাপার এটা। আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না, ও সরি, আপনার 5টা একটা মিটিং আছে না, তাহলে পরে আসছি। এমনটা কিন্তু হবে না। যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে, কোনো দেরি হবে না। তাই আল্লাহ বলছেন আর দেরি করো না, নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন। কেউ যদি খুতবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে এখনো কিন্তু কিছুই করেনি। সে কিন্তু এখনো তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি। সে এখনো তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি, কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি। সে শুধু অন্তরে নিয়ত করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে। আর সে বের হয়ে যাবার সময়, কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন। সে ক্ষমা পেয়ে যাবে। সে তো পরিষ্কার, সে আল্লাহর দিকে ফিরে এসেছিল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে, বেশ বড় মসজিদ, ম্যানহাটনের 96 স্ট্রিট, সেখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সেখানে এক হিন্দু লোক বাস করত। মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল। সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত, কারণ তারা মাইকে আজান দিত। তো তিনি আজান শুনতেন, সবসময় সেটা শুনতে পেতেন। 96 বছর বয়স। মসজিদে এসে বললেন, আমি মুসলিম হতে প্রস্তুত। 96 বছর বয়স। শাহাদা পাঠ করলেন। 2 দিন পর মারা গেলেন। 96 বছরের শিরক,
96 বছরের গাফলা, এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, সেটাই যথেষ্ট হয়ে গেল। সব পাপ মুছে ফেলা হলো, সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর দয়া, কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয়, আমাদের জন্যও। আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না, হিজাব সহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না, না না না, সবার উদ্দেশ্যেই বলছি। আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে। আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয়, তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি। এটা শুধু আল্লাহই ভালো জানেন। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অত্তাবিউ, আদেশ এখনো চলছে। তোমাদের মধ্যে যারা পাপী, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি যে সুন্দর! আল্লাহ বলছেন, তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো, তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি। এর অর্থ কি হয়? এর অর্থ হলো কোরআন। এর আগেই ওহী নাজিল হয়েছিল, কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব। আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয়। তোমরা কেন এর অনুসরণ করছো না? আল্লাহ এই আয়াতে আমাদের বলছেন, যারা তার দিকে ফিরে আসতে চায়, তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা। আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না। আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন? আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার। যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন, তবে এই আয়াত আপনার জন্য। আপনি আমি যদি ক্ষমা চাই, তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে। এটা পড়ুন, কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন। আমি অনুবাদ পড়ছি, কিছুই বুঝছি না, আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন। ইয়া আল্লাহ, আরবি শিখা আমার জন্য সহজ করে দিন, যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। তিনি করবেন না এমন হবে না। সমস্ত মানব জাতির প্রতি এটা খোলা দাওয়াত। তিনি বলেছেন তিনি সহজ করে দিবেন। আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না, আল্লাহ পারবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি। তিনি বলেননি লিল আরব। তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি, বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন। এটাই তার ওয়াদা। তাই তাকে কিছু আন্তরিকতা দেখান, নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত, যে আমিও ফিরে যেতে চাই। আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে। অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম। যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো। অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা, উত্তম উপদেশ তো কখনোই তোমরা পেতে পারতে না। কোন মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সবসময় কেউ না কেউ থাকা, তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সবসময় আছে। আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন, শান্তি আর সুখ পাবেন। আপনি খুশুখুজুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলাওয়াত করুন, এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি। আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে। কোরআন অসীম, সর্বক্ষণ প্রাসঙ্গিক। এটা এমন একটা কিতাব যেটা সর্বকালে উপযুক্ত, আক্ষরিকভাবেই। কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম। তাকে বললাম, বন্ধু, সবাই তো বলে কোরআন হেদায়েত, চলো একটা এক্সপেরিমেন্ট করি। প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি, দেখি কোনো সমাধান পাই কিনা। আমরা এমন 2-3 মাস যাবত করলাম, আর সুবহানাল্লাহ, আমরা প্রতিদিন মেলাতাম। আমি এটা পেয়েছি, এই সমস্যা হয়েছিল, আর এই আয়াত পেয়েছি, আর আমি এটা খুঁজছিলামও না, শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো। এটাই আমার জন্য আল্লাহর সমাধান। দেখলেন, আমার জন্য আল্লাহর উপদেশ এটা। সুবহানাল্লাহ, কি অসাধারণ ব্যাপার! এমনই তো হবার কথা ছিল। আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? এরপর আল্লাহ বলছেন, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন।
শাস্তি তোমার উপর আসার আগেই, হঠাৎ করে, তুমি কিছু বোঝার আগেই। অন্য কথায়, যারা আল্লাহর কথাগুলো জানে এরপরেও আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করে না, তাদের শাস্তি তো আসবেই। কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন, দেখো আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই, এই যে নাও কিতাব, নাও এটা। আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না। তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে। এটাই হলো ক্ষমার আসল বুঝ। এই রাস্তাতেই আপনার যাবার কথা। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন, গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে। আর যদি ওহির মধ্যে সর্বোত্তম ওহির অনুসরণ করতে চান, যদি তা করতে চান, তাহলে ক্ষমার দরজা খোলা আছে। তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন। এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে, আচ্ছা দেখুন, এগুলো সবকিছুই কিন্তু বহুবচনে ছিল। আয়াতটি ছিল বহুবচনে। এর মানে কি জানেন? যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায় যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা, আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না। কিন্তু একটি দিন আসছে যখন সেই দিন আসবে, কোনো সমাজ তখন থাকবে না। আমরা সবাই সেদিন একা হব, সবাই বলবো নফসি নফসি, আমি নিজে আমি নিজে। সেদিন কোনো একত্রিত পরিবার থাকবে না। দেখুন, আমরা পরিবার সহ বেড়াতে যাই, সবাই মিলে একত্রে গাড়িতে উঠি, সবাই একসাথে যাই, কিন্তু সেই সফরে সবাই একাই ভ্রমণ করবে। আপনি আপনার পরিবারের সাথে থাকবেন না, এমনটা আর হবে না। আর সেই দিনে এখন আয়াতগুলো সব এক বচনে। তাই সে বলছে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাততা ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। এই আয়াতগুলো এতটাই প্রাসঙ্গিক, আল্লাহে আমি অনেক ইমেইল পাই যাদের এমন কোনো সমস্যা, আমি তো অবাক। ১,৫০০ বছর পরেও সমস্যাগুলো বদলে যায়নি। সেদিন এমন লোকও থাকবে যারা বলবে, হে আল্লাহ, ইয়া হাসরাতা শেষের আটি ইয়াতেও রূপান্তরিত হতে পারল না, কারণ ইয়া মুচকি হাসির কাছাকাছি। লোকটি তার কারাহা, তার হুজুনের জন্য ইয়া উচ্চারণ করতে পারছে না। হায় হায়, কি অনুশোচনা আমার, এ কি করে ফেললাম আমি। এমনটাই সে বলছে, ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জামবিল্লাহ, যে আমার থেকে যা আশা করা হয়েছিল তার চাইতে অনেক কম করে ফেলেছি। আল্লাহর উপস্থিতিতেই, আল্লাহর সান্নিধ্যেই। আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি এখানে কি বলছে। আল্লাহ শুরুতে বলেছিলেন, তোমরা শুধু বাড়াবাড়ি করো, তোমরা সীমা অতিক্রম করো শুধু, আর শুধুমাত্র সেসব জিনিসই তোমরা ছাড়াছাড়ি করো যেগুলো আল্লাহ চান যে তোমরা করো। এটাকে বলে তাফরিদ, প্রত্যাশা থেকে কম করা। আর ওই লোকটি, আয় হায়, আমি প্রত্যাশা থেকে কম করে ফেলেছি, ঠিক আল্লাহর সংস্রবে থেকেই। আর আল্লাহর সংস্রব মানে কি? ফি জামবিল্লাহ। কুরআন বলছে ওয়াসাহিবিহি বিল জাম্ব, যে আপনার পাশেই বসে আছে। জাম্ব মানে আল্লাহর ঠিক সাথেই। আপনি মসজিদের কাছেই থাকতেন, আপনি মুসলিমদের পাশেই বসে আল্লাহর কিতাব থেকে উপদেশ শুনতেন, আপনি কোরআনের তেলাওয়াতও শুনতে পেতেন, আপনার পরিবারের লোকেরা আপনাকে নসিহত দেওয়ার চেষ্টা করত, আর সবাই আপনাকে এভাবে আল্লাহ সংস্রব দিত। আল্লাহর সংস্রব মানে প্রথমত আল্লাহ নিজেই নিকটবর্তী, ফাইন্নী করিব। দ্বিতীয়ত যারা আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দিত তাদেরকে দূরে ঠেলে দিতেন। আরে যা করছি যাও তো, আরে যা করছি করতে দাও তো, আমি কি করব তোমাকে বলতে হবে না, উপদেশ দেওয়া বন্ধ করো, আমার দরকার নেই উপদেশের, আমি ঠিক আছি, ভালোই আছি, আমার বাণী শোনার দরকার নেই এখন। লোকটি বলছে, হায় হায়, কি করলাম আমি কিভাবে শৈথল্য করলাম, আমি সহজেই উতরে যেতে পারতাম। এরপর সে কারণ দর্শাচ্ছে। তরুণ ভাইয়েরা, দয়া করে শুনুন, সে কারণ দিচ্ছে কেন সে শৈথিল্যতা করেছিল। সে বলছে, ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন, আমি ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। আমি এই সব কিছুকে কৌতুক মনে করেছিলাম, আমি এই সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দিতাম। ধুর, নসিহতের প্রতি এমনই আচরণ করতাম, আক্ষরিকভাবেই। সাখির, আমি পাত্তাই দিতাম না। অনেক মানুষ আছে না আল্লাহর ক্ষমার উপর ভরসা হারিয়ে ফেলে। এই আয়াত তার পরের ধাপ বলছে, এটা যারা ক্ষমাকে পাত্তাই দেয় না তাদের কথা বলছে। তারা মনে করে এসব মজা। কিসের জন্য ক্ষমা? ও, বিচার দিবস, আচ্ছা, এটাকে তারা গুরুত্বই দিত না। এখন এই লোক বিচার দিবসে দাঁড়িয়ে চিৎকার করছে, হে আল্লাহ, কিভাবে আমি এটাকে পাত্তা না দিয়ে থাকলাম, এটাকে কেন কৌতুক মনে করলাম। এরপর দ্বিতীয় ধরনের লোক, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি, দ্বিতীয় ধরনের লোক বলছে, ইস, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন। এটা আল্লাহর দোষ। তিনি যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে লাকুনতা মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বিদ্রুপকারী হব। আল্লাহরই সিদ্ধান্ত যে আমি নামাজ পড়িনি। আল্লাহ ঠিক করেছিলেন যে আমি অলস থাকব।
তিনি ঠিক করেছিলেন আমি বদরাগী হব। এটা তো আমার দোষ না, এটা আল্লাহর দোষ। এটাও সে বিচার দিবসে বলছে। সে এই দুনিয়াতে মিথ্যুক ছিল, আখিরাতেও মিথ্যুক। তুমি আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, যেন সব দোষ তারই, যেন তারই সব দোষ, যেন তোমার কোনোই দোষ নেই। সুবহানাল্লাহ, এটা তো অন্য কারোর জন্য করো না। কেউ রাস্তায় তোমাকে আটকে দিল, আল্লাহর দোষ। এই লোক, সে তো গাড়ি চালাতেই জানে না, দেখে চালাতে পারে না, তাকে ফাইন করা উচিত। তাকে কেন দোষ দিচ্ছ? নিজেকে তো দোষ দাও না, তাই না? আপনি কোনো গ্রোসারি দোকানে গেলেন, ক্যাশ রেজিস্টারে গিয়ে টাকা পরিশোধ করছেন। এখন সেই লোক টাকা ফেরত দিল না, 10 টাকা ফেরত পাবেন আপনি, সেটা সে দিল না। এই যে আমার 10 টাকা কই? সে বলল এটা তো আল্লাহর দোষ, আল্লাহ ঠিক করেছেন আপনি টাকাটা পাবেন না। কি বলছেন আপনি? আমার 10 টাকা ফেরত দিন। অন্য মানুষদের কাজে তাদেরকে দোষ দিতে আপনি ঠিকই জানেন, কিন্তু যখন নিজের বিষয় আসে তখন বলেন না না না, আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে আমি মন্দ কাজ করব। আসলেই মুনাফিক। এভাবেই চলবেন আপনি? এই অজুহাতের পেছনেই লুকাবেন আপনি? এই কথা বিচার দিবসেও বলছেন? আমি তো মুত্তাকিই হতাম যদি আল্লাহ হেদায়েত দিতেন। তিনি আমার গোমরাহির সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটাই আমার তাকদীর। আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান। এরপর যখন সে শাস্তি দেখতে পেল, বলল আচ্ছা 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 ঠিক আছে, আসলে আমারই দোষ, আমি মানছি। যখন সে শাস্তি দেখতে পেল, আমাকে আরেকটি সুযোগ দিন। লাউ আন্না লি কাররাতান, যদি আমি আরেকটি সুযোগ পাই, ফা আকুনা মিনাল মুহসিনিন, আমি তবে শুধু মুসলিম না, শুধু মুমিন না, আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুহসিনের সংজ্ঞা কি? আল্লাহর ইবাদত করা যেন তাকে দেখতে পাচ্ছেন। এখন আল্লাহ শাস্তি দেখার পর সে বলছে আমি আল্লাহর ইবাদত করব যেন শাস্তি দেখতে পাচ্ছি, আমার ইহসান থাকবে, আমি প্রস্তুত। ইয়া আল্লাহ, আমাকে একবার ফেরত পাঠান, আমি খুব ভালো হয়ে যাব, আমি বদলাতে একদম রাজি আছি, শুধু একটা সুযোগ দিন, আপনি তো আর রহমান, আমাকে তো সুযোগ দিবেন। এই ধরনের কথাগুলো মানুষেরা বলবে, এসব অজুহাত তারা দেবে, কারণ ক্ষমা পাওয়ার মানে কি তারা বুঝতেই পারেনি। আর আল্লাহ তাদের কি উত্তর দেবেন? খুতবা শেষ করতে করতে বলছি, বালা, না না না, বরং উল্টো। প্রথম যেই লোকটি বলেছিল ইয়া আল্লাহ আমার শৈথল্য হয়ে গিয়েছে, আমি দুঃখিত, না, আপনার দুঃখিত হওয়াতে কিছু যায় আসে না। দ্বিতীয় লোকটি যে বলল যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তবে আমি ঠিক থাকতাম, আল্লাহ বলছেন এই যুক্তি এখানে চলবে না। বালা, ইয়া আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দিন, এবার ঠিকই ভালো হয়ে যাব, সত্যি বলছি, এবার সব কিছু ঠিকঠাক মতো করব, খুবই গুরুত্ব সহকারে করব, আর ঠাট্টার পাত্র বানাবো না এবার। আল্লাহ বলছেন না, সেই সময় শেষ। আমি তোমাকে বার্তা পাঠিয়েছিলাম যে আমি সব মাফ করে দিব, কিন্তু তুমি পাত্তা দাওনি, তুমি ছুঁড়ে ফেলেছিলে, সেই আমন্ত্রণে থুতু দিয়েছিলে, তুমি এটাকে কৌতুক ভেবেছিলে, সেটা তোমার দোষ, সব তোমার দোষ। আল্লাহ বলছেন বালা কদ জাআতকুম আয়াতি, আমার আয়াত এসেছিল তোমার কাছে, আর এটা এক বচনে। এর মানে কি জানেন? ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, কোরআন তার কাছে এসেছিল, আর তার মাধ্যমে আপনাদের সবার কাছে আলাদা আলাদা করে। আল্লাহ বলছেন জাআতকা আয়াতি, জাআতকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আর তোমার কাছে, আর তোমার কাছে। আর এটা আতাতকা আয়াতিও নয়, বলছে জাআতকা আয়াতি। যা মানে অনেক দূর থেকে আসা। আমি সপ্ত আসমান থেকে কোরআন পাঠিয়েছিলাম, অগণিত ফেরেশতা সহ পাঠিয়েছিলাম আল্লাহর শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি রক্তাক্ত হয়েছিলেন যেন তুমি একদিন কোরআন পড়তে পারো, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। এজন্য মানুষ জীবন দিয়েছে, মানুষ জীবন বিকিয়ে দিয়েছে, যেন একদিন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যেন একদিন কিতাবটি খুলে ফাতিহা পড়তে পারি। সেই আয়াত তোমার কাছে এসেছিল, ফাকাযযাবতা বিহি, আর তুমি ভেবেছিলে এই সবকিছু মিথ্যে, সেগুলো উপেক্ষা করেছ। অস্তাকবারতা, তুমি অহংকারপূর্ণ ছিলে, আমার বাণীর প্রতি আর আমার কিতাবের প্রতি অহংকার করেছিলে, এত দূর থেকে আসা বার্তাকে উপেক্ষা করার সাহস করেছ তুমি, এটাই তুমি ছিলে না? ওয়াকুনতা মিনাল কাফিরিন, তুমি তো সবসময় কাফির ছিলে। চাইলে এখন আল্লাহর কাছে এসে সারাদিন ধরে কাঁদতে পারো, এটাই হলো ক্ষমার প্রকৃত বুঝ। আল্লাহর আয়াত আমাদের সবার কাছে এসেছে। এই মাসে আমরা ওহী আগমন উদযাপন করি, এই মাসে আমরা বলতে পারি ইয়া আল্লাহ আপনার আয়াত এসেছে আমার কাছে, আমাদের সবার কাছে আপনার আয়াত এসেছে,
আর আমরা এগুলোর প্রতি অহংকারী হব না, আমরা এগুলো উপেক্ষা করব না, আমরা গুরুত্ব সহকারে নেব সেগুলো। কোরআনের সাথে আপনার সম্পর্ক এই মাসেই ঠিক করুন, যেন মাস শেষ হবার পরেও সেটা চালিয়ে যেতে পারেন। সেসব মানুষদের অন্তর্ভুক্ত হন। দোয়া করি যেন আমি তাদের মধ্যে হতে পারি, যেন আপনারা তাদের মধ্যে হতে পারেন, যেন আল্লাহ আমাদের জন্য কোরআনের সান্নিধ্যে যাওয়াটা সহজ করে দেন। যত দিন যায় আরও কাছে যেন যেতে পারি, অলসতা যেন আমাদের কখনো ছুতে না পারে। এই উপহার, এই ভালোবাসা কোরআনের প্রতি যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, সেই দোয়া করছি। এই উপহারের মহত্ব ও গুরুত্ব যেন আমরা আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাদের মধ্যেও যেন এই ভালোবাসা গড়ে ওঠে। আপনার বাচ্চাকে ভিডিও গেম কিনে দিলে কত খুশি হয় খেয়াল করেছেন? তাদের চেহারার আনন্দ লক্ষ্য করেছেন? ঈদ আসছে, তাদেরকে আমরা খেলনা দেব, তখন তাদের চেহারার আনন্দ দেখেন, কত খুশি তারা, কিভাবে চিৎকার করছে। এটাকে আরবিতে ফারাহ বলে। আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কোরআনের কারণেই তোমাদের উচিত খুশিতে উৎফুল্ল হওয়া। কোথায় সেই খুশি? কোরআন নিয়ে সেই আনন্দ কোথায়? আমাদের কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের মানুষ, কোরআনের লোকজন, সেটা কোথায়? আজকেই ঠিক করার সময়। কালকের জন্য অপেক্ষা করবেন না, আজ রাতের জন্য অপেক্ষা করবেন না। কোরআনের মানুষ হয়ে যান, আল্লাহর নিকটবর্তী হবার মতো মানুষ হয়ে যান, তার ক্ষমা অর্জন করে নিন, তার আমন্ত্রণ গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ক্ষমা, তার ভালোবাসা, তার করুণার যোগ্য বানিয়ে দিন। যেন আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়দের তার জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা যেন সকল মুসলিমদের সকল ভুল মাফ করে দেন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা যেন সমস্ত রোজা, সকল ইবাদত কবুল করে নেন, এমনকি যেগুলো ভুলে ভরা, অলসতায় ভরা, সেগুলোও আল্লাহ যেন আমাদের সবাইকে তেমন বানিয়ে দিন। বিচার দিবসে তার ছায়ার নিচে দাঁড়ানোর তৌফিক দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।